চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবু ও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান, মেহমান 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 মেহমান। আপনার মেয়ের বিয়ে করার জন্য পুলিশ অফিসার প্রস্তাব দিছে, এটা শুনে আপনার মাথা ঘুরে গেছে। হ্যাঁ, আমার ছেলে তো নরমাল ছেলে, হ্যাঁ, পুলিশ অফিসার বিয়ে দিয়ে অনেক লাভ হবে আপনার, আপনি তো লবি, এই উসিলায় আপনি এইসব কথা বলতেছেন। আপনি আমার লবি বলেন? হ্যাঁ, আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যাবেন, আপনার মুখ আমি আর দেখতে চাই না, যান আপনি। আপনার বাড়ির 30 মানে আমি পা দেবো না, কি মনে করছেন? হ্যাঁ, আমার ছেলে যদি আপনার মেয়ের বিয়ে করতে চায় আমি তার খুন করব। ও এই শিরুনি, এই আয়না, এগুলো তোমার দোকান থেকে আনো না? নাও নিয়ে যাও। ওমা, আয়না চিরুনি কেন দিতেছে? আমি কি এগুলো বিক্রি করি নাকি? আমার তো খাবারের দোকান। ও ঠিক আছে, তো তোমার হাল খাতা কবে? হাল খাতা? কিসের হাল খাতা? ওমা, হাল খাতা কি তুমি জানো না? বকেয়া টাকা নিতে আসছো আর হাল খাতা কি তা তুমি জানো না? শোনো, বাংলা বছরের প্রথম দিন হাল খাতা খুলতে হয়, তখন ওই যে বাতাসা মিষ্টি এগুলো খাওয়াইতে হয়, তখন মানুষ যাইয়া বকেয়া টাকা শোধ করে, বুঝতে পারছো? এখন হাল খাতাই খুলো নাই, আবার বকেয়া টাকা নিতে আসছো। হাল খাতা খুলো, টাকা পাবা, যাও। ও ভাবি, আপনি এগুলা কি কইতাছেন? হাল খাতা খুলবো মানে? গত 1 বছর হলো আমি বাকি বেচা বিক্রি বন্ধ করে দিছি, আমার অল্প পুঁজি। হাল খাতা খুলতে গেলে আমার পুঁজি থাকবো, পুঁজি তো থাকবো না। আরে বাবা, হাল খাতা না খুললে তো তুমি বাকি টাকা উসুল করতে পারবা না, পারবা? হ্যাঁ, পারবা না, যাও বাড়ি যাও। আচ্ছা, আপনাদের একজনের জন্য কি এখন আমি হাল খাতা খুলবো নাকি? তাছাড়া কি আমি টাকা পাবো না ভাবি, টাকা পাবো না। আজব তো, আমি কি একবারও বলছি যে টাকা পাবা না? টাকা পাবা না কিসের জন্য? অবশ্যই টাকা পাবা। তুমি একটা কাজ করো, তুমি হাল খাতা খোলো, হ্যাঁ, ওই যে পয়লা বৈশাখের সময় হাল খাতার সময় ওই যে কার্ড ছাপায় না, কার্ড ছাপায় কার্ড নিয়ে আইসো, আমরা যাইয়া তোমার টাকা দিয়ে দিব, হয়েছে? যাও। তাহলে কি আমিও হাল খাতা খুলবো? তুমি আবার কিসের হাল খাতা খুলবা? এই তোমার ভাই যে এত বছর ধরে আমারটা খাইলো পড়লো, সেই টাকার হিসাব দিব না? হ্যাঁ, আমি পই পই করে সেই টাকার হিসাব নিব, তাহলে আব্বাই আসলে তার আমি উস্কাই দিব। ও তার মানে তুমি ওরে উস্কাই দিছো, তাই না? হ্যাঁ, আমি বুঝতে পারছি, তুমি ওরে উস্কাই দিছো। তোমার চালাকি আমি ঠিকই বুঝতে পারছি। বাদ দাও, চলো আমি মার্কেটে যাব। মার্কেটিং? কিসের মার্কেটিং? একটু আগে কাদের এসে বলে গেছে আগামী শুক্রবার ওর বিয়ে, ওর বিয়ে উপলক্ষে আমার শাড়ি গয়না এইসব কেনা লাগবে, চলো মার্কেটে যাব। তাই নাকি? তোমার ভাই মার্কেটিং করার লাগে কয় লাখ টাকা দিয়ে গেছে? ও মা, ও আবার টাকা দিবে কিসের জন্য? ও টাকা না দিলে ওর বিয়ের মার্কেটিং এর টাকা কি আমার দিতে হবে? আরে ওর বিয়ের মার্কেটিং তো ও নিজে করছে, তুমি তো আমার মার্কেটিং করাই দিবা। এই এই তোমার বিয়ে নাকি যে তোমার আবার মার্কেটিং করে দেওয়া লাগবে? শোনো, কথা ঘুরাবা না। আত্মীয় স্বজনের বিয়ে হইলে বউরে নতুন শাড়ি কাপড় গয়না কিনে দিতে হয়। চলো আমি রেডি আর মার্কেট যাবো। কার আবার? আমার ভাই। তাহলে আমি মার্কেটে যাবো কেন তোমার নিয়া? হ্যাঁ, দায়িত্ব কার? দায়িত্ব হইতেছে তোমার ভাইয়ের। সে আমারে, আমার আব্বারে, তোমারে জামা কাপড় শাড়ি সব কিনা দিব। এইটা হলো সিস্টেম, এইটা হলো নিয়ম। কি রে বেটা, কথা কষ্ট কিসের লিখে এখন? কথা কও এখন। না, অবশ্যই অবশ্যই একটা দায়িত্ব আছে। আমার শালার বিয়েতে আমার শালা আমারে পায়জামা পাঞ্জাবি কিনে দিছিল, ওই যে এটা কিন্তু সত্য। তুই উস্কানি দিতে আসছিস? না 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 না, দাঁড়া, আমি তোর জন্য গরম পানি আনতেছি। উস্কানি দিতে আসছিস? না 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 না, ভাবি ভাবি, এই যে দেখছেন পয়সা আমরা এইসব আমি জামা গরম পানি মারতেছি। তুমি আবার কই গেলা? আমি তো রেডি। আরে মার্কেটে যাব তো। গেলা কই?
কিরে কই তুই? পুষ্পকের বাড়িতে যাই, পথের মধ্যে একটুখানি ওয়াজ শুনতেছিলাম, বয়ে বয়ে রেস্ট করতেছিলাম। ওয়াজ খুব ভালো লাগতেছে, জীবন নিয়ে কথা বলতেছে, তো এই জন্য। কারো বাড়ি যাওয়ার দরকার নাই, তুই বাড়ি ফিরে আয়, এই বিয়ে হবে না। এ কি আব্বা, তুমি আমার সাথে পোল্ট্রি বারে কথা বলতেছো কেন? তুমি কি আমার আব্বা না শত্রু, এটা তো বুঝতে পারতেছি না এখন। চটকানা দিয়ে তো সবগুলি দাঁত ফালা দেবো, বিয়াদব কোথাকার। এই তোর কথা ধরে আমি ওই বেঈমানদের বাড়িতে গেছিলাম, চাইল ডাল পেঁয়াজ রসুন সব দিয়ে গেছি, এরপর আমার অপমান হয়ে ফিরতে হইলো। কি কয় হেরা? তারা এখন তোর মতো নর্মাল ছেলের সাথে মেয়ে বিয়ে দেবে না, তারা এখন আসমানের চাঁদ পেয়ে গেছে, আসমানের চাঁদের সাথে তাদের মেয়ে বিয়ে দেবে। আসমানের চাঁদটাকে ওই কাদিরা? কাদিরা কি ফাদিরা এত কিছু বলতে পারবো না, সে নাকি ওই কমলনগর থানার পুলিশ অফিসার। সরকারি চাকরিওয়ালা ছেলে পায়া তাকে মাথা ঘুরে গেছে, যাদের জবানের 2 পয়সা মূল্য নাই, তাদের সাথে কি যে আত্মীয়তা। আব্বা তুমি আবার আগে বলো, এই সিদ্ধান্ত কি পুষ্পর নাকি ওর বাপের? পুষ্পর আব্বার। তাইলে তুমি নাকে হরের তেল দিকে শুয়ে থাকো, গুলি করলেও পুষ্প তার আব্বার কথা রাজি হবে না। পুষ্পও রাজি আছে। আমি এই কথা বিশ্বাস করি না আব্বা, আমি পুষ্পর মুখে শুনতে চাই। ওই শালা, তোর বাপের কথা তোর বিশ্বাস হয় না? এই তুই কেমন বলা? তোমার কথা বিশ্বাস হইলেও আব্বা, আমি পুষ্পর সামনে গিয়ে খারামো, পুষ্পর মুখ থেকে হই না, তারপর আমি বাড়ি ফিরুম। তুমি কোনো টেনশন নিও না আব্বা। তোর বাপরে যে অপমান করে তারা দিছে, তুই সেই বাড়ির মাইয়া ঘরে তুলবি? যদি তুই ওই মাইয়ারে বিয়া করিস, তাহলে আমি তোর ত্যায্য পুত্র করব, মনে রাখিস। আমি তো বহুকাল আগে থেকে মরহুম হয়ে গেছি আব্বা, এখন তুমি আমার ত্যায্য করবা কি করবো না এগুলো আমার মাথায় কোনো কিছু ঢুকবো না। আমি পুষ্পর সামনে যাবো, পুষ্পর মুখের কথা শুনুম, তারপরে বাড়ি ফিরুম আব্বা। তার আগে আমি বাড়ি ফিরুম না আব্বা, আমার এত কথা কয়ে কোনো লাভ নাই। আর আমাকে শপথ গ্রহণ করাও না, আমার এগুলো কানে ধরবো না, মনেও ধরবো না। তুই বাড়ি ফিরে যাবি না? না যাবো না কইলাম তো আব্বা। ঠিক আছে, আজকে থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। শেষ থেকেই নতুন করে সম্পর্ক শুরু হয় আব্বা। পুরান ঘর ভাঙলে নতুন করে বিল্ডিং ওঠে, কথাটা মনে রাখবা। আর পুষ্প যদি আমার হয়ে থাকে আব্বা, তোমার সাথে নতুন সংসার শুরু হবে, নতুন সম্পর্ক শুরু হবে, তোমার খুব ভালো লাগবে আব্বা। অপেক্ষা থাকো, আর কোনো কথা কমো না আব্বা, রাখি। হয় হয়, এটা কি আমার পোলা নাকি অন্য কারো পোলা? আব্বা, আব্বা, কিরে এসব কি শুনতেছি আব্বা? কি শুনতেছিস? বিয়ে নাকি হবে না? কে বলছে বিয়ে হবে না? টাইম মতো বিয়ে অবশ্যই হবে। তাহলে মিঠু যে বললো তুমি নাকি আমার হবু শ্বশুরকে বলছে বাড়ি থেকে চলে যেতে? হ্যাঁ বলছি, এবং সে বাড়ি ছেড়ে অলরেডি চলেও গেছে। কিন্তু মানে কি আব্বা? যার সঙ্গে আমার বিয়ে হবে তার আব্বারে তুমি বাড়ি থেকে বের করে দিছো? তোর বিয়ে অন্য ছেলের সাথে হবে। অন্য ছেলে কে আব্বা? কাদের? হ্যাঁ কাদের। বাহ আব্বা বাহ, কাদের যখন বেকার ছিল তখন তোমরা কেউ কাদেরকে সহ্য করতে পারো না, দূর দূর সেই সেই করে দাঁড়িয়েছে। আর যেই এখন কাদের পুলিশ অফিসার হয়ে ফিরে আসছে, তখন সে বিরাট টুকটা ছেলে হয়ে গেল। মানে আমার আব্বা তুমি যে এত নীতিহীন মানুষ, এটা তো আমি আগে বুঝি নাই আব্বা। মানে আমাকে তোমরা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করতেছো না? মানে আমার যে একটা পছন্দ আছে অপছন্দ আছে, আমি কি চাই একটা বড় ভাবতেছো সেটা তোমরা? মারে তুই যা ভাবতেছিস তা না, তোর যাতে ভালো হয়, তোর যাতে সুখ হয়, সেই কথা চিন্তা করেই আমি এরকম একটা নীতিহীন সিদ্ধান্ত নিচ্ছি। তুমি আমার সুখের কথা চিন্তা করছো আব্বা? তোমার কেন মনে হচ্ছে যে আমি যদি আমানের ঘরে যাই তাহলে সুখী হতে পারবো না, আর যদি কাদেরের ঘরে যাই তাহলে মহাসুখী হব? মারে কাদের হলো একজন পুলিশ অফিসার, আর আমান আমার একজন ফেরারি আসামি। দেখা গেল বিয়ের আসরে পুলিশ আইসা আমানটা ধরে নিয়ে গেল, তখন গ্রামে আমার মুখ দেখানোর অবস্থা থাকবে? হ্যাঁ, আমার মান সম্মান বলে কিছু থাকবে? আর তোর ভবিষ্যতে বা কি হবে? কিরে কথা বলিস না কেন? এইরকম একটা ফেরারি আসামির কাছে কোন বাবা তার মেয়েরে তুলে দিতে পারে?
কোন বাবার পক্ষে এটা সম্ভব? উত্তর দে। মনে রাখিস, তোর আগে আমি দুনিয়াতে আছি। এই দুনিয়ার নিষ্ঠুরতা আমি তোর সে ভালোবাসি। আমি সব দিক চিন্তা করে তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এখন বাকি সিদ্ধান্ত তুই ভালো বুঝা যেটা সিদ্ধান্ত দিবি সেটা আমি মেনে নেবো। এখন বল তোর সিদ্ধান্ত কি? বল। তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করো আব্বা, আমার আর কিছু ভালো লাগতেছে না। ডিসিশন ফাইনাল, বিয়ে কাদের সাথেই হবে। কি সুন্দর না, রংটা খুব সুন্দর। খুব সুন্দর, সেজন্য তো তোমার কিনে দিলাম। মার্কেটে গিয়ে তো নিজের জন্য দুনিয়ার সদাই করলা, শপিং করলা, শাড়ি, ব্লাউজ, জামা কাপড় যা আছে সবকিছু। জামাইটা যে পাশে এতিমের মতো খাড়াই নিল, তার তো কিছু কিনে দিল না, একটা প্যান্টও না, একটা শার্টও না। আরে তোমার দরকার কি? গত ঈদে যে শার্ট প্যান্টটা কিনছো ওটাতে একদিন পরছো। ও আর ওই যে টুকার বিয়াতে পরছিলা, আর তো বড় নাই। ওইটা ধুইয়া ইস্ত্রি করে ওই যে আলমারির মধ্যে রাখা আছে, ওইটাই পরে কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। মাওলা গো, তুমি এর বিচার করো। নিজের জন্য নতুন জামা কাপড়, শাড়ি, আর স্বামীর জন্য পুরান, এগুলা ধুইয়া দাও, ময়লা হয়ে গেছে। যাও। কিচ্ছু রাখুন না, কিচ্ছু। কিসে কিসে বাবা, কিসে? কেমনে বললা? আমি কেমনে পড়ছি সেটা কি আবার তোমার গায়ে লাগবো? হাড্ডি কি গুড়া গুড়া হইছে? আমার হাড্ডি গুড়া গুড়া ওগে দিতে তুমি চাও না? কি কইলা, কি কইলা তুমি বউ? আমার হাড্ডি গুড়া ওগে দিতে তুমি চাও, তাই না? তুমি কথা কইবি বলা? হ্যাঁ, আমার বউ পড়ে গেছে। আমি এত খারাপ যে আমি কম যে তোমার হাড্ডি গুড়া গুড়া হইছে কিনা ভাঙ্গা যান। হ্যাঁ, পারুম না, পারুম না। এই কাপড় চোপড় কিছু ধরতে পারুম না। আচ্ছা ঠিক আছে, সম্ভব না। তোমার ধর দরকার নাই, আমি দিতেছি। যাও যাও যাও, তুমি যাও, আস্তে আস্তে করে যাও, যাও ঘরে যা রেস্ট নাও, যাও। তুমি সাবান রাখা আছে, তুই নিও। দেখে যাও। তাই রে কপাল, কপালের নাম গোপাল। হ্যালো, কি কইবা তাড়াতাড়ি কও। দুলা ভাই আপনি কয়েছেন? আমি বিকালের ফ্লাইটে দুবাই যাইতেছি, দোয়া করো আমার লাগে, দোয়া করো। দুলা ভাই আপনি বোধহয় ভুলে গেছেন আমি একজন পুলিশ অফিসার। আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কি করতেছেন সব কিন্তু আমি আপনাকে বলে দিতে পারবো। তাই নাকি? তাহলে কত দেখি আমি এখন কোন জায়গায় খাড়ায় কথা কইতেছি। এই মুহূর্তে আপনি গৌরীপুরে আছেন। ও মা গো মা, আসলে তো ধরে ফেলাইছো। ভাই আমারে মাফ করে দিও, আমি জীবনে তোমার সাথে মিশা কথা কব না। এই যে আমি কান ধরছি, দেখতে পাও না এই যন্ত্র আছে, দেখো না যন্ত্র দিয়ে কান ধরছি, সত্যি বোঝা যাইতেছে। আর শোনেন, এখন সত্যি করে বলেন তো, আপনার শালা আর শ্বশুর মিলা কি প্ল্যান করতেছে? কইতেছে ভাই, কইতেছি। এইমাত্র আমার শ্বশুরের সাথে আমার দেখা হয়েছে, উনি কইছে শোনো, তুমি তো অনেক কষ্ট করে তোমার কাপড়টা ধুইতেছো, আমার অনেক ব্যথা কোমরে। আমার মনে হয় না আমি আজকে আর কোনো কাপড় চোপড় কিছু ধুইতে পারবো। একটু কষ্ট করে
আমারটা একটু ধুইয়া দাও। হ্যাঁ, ঠিক আছে আমি জানি তোমার কষ্ট হইব, একটু ধুইয়া দাও। আরে অনেক না ব্যথা। না কোনো কষ্ট হইব না। কিসের কষ্ট? আই লাভ ইউ। আচ্ছা। আরে ব্যথা রে। আউ। ও আমার সাথে চালাকি না, চাকরি করতে ভালো লাগে না, অফিস যেতে ভালো লাগে না, থাকো বাড়িতে থাকো। আর বাড়িতে থাকলে এই সংসারে কাজ করা লাগে। মনে কইতেছে কাপড় চোপড় সব রান্নাঘর থেকে দেশলাই সব পুরাই দিই, সব আমি পুরাই দেবো। না পুরান দেবো না, পুরান দেবো আমারই লস, নতুন কিনে দিতে হইব। আমার আব্বা তুমি যে এত নীতিহীন মানুষ এটা তো আমি আগে বুঝি নাই আব্বা। মানে আমাকে তোমরা জিজ্ঞেস করার কোনো প্রয়োজন মনে করতেছো না? মানে আমার যে একটা পছন্দ আছে অপছন্দ আছে আমি কি চাই একটা বড় ভাবতেছো সেটা তোমরা? তুমি আমার সুখের কথা চিন্তা করছো আব্বা? তোমার কেন মনে হচ্ছে যে আমি যদি আমানের ঘরে যাই তাহলে সুখী হতে পারবো না, আর যদি কাদেরের ঘরে যাই তাহলে মহাসুখী হব? আসুন। আরে কি আশ্চর্য, পাগল নাকি আপনি? আমার এরকম হাত ধরে টান দিয়ে আনা হয়েছে কিসের জন্য? আমি তোমার প্রেম ভিখারি, তোমার কাছে প্রেম চাই। পাগল নাকি মাথা খারাপ আপনার? কি আপনি কে? উনি কে মানে? ওনারা চিনতেছেন না? মানে আপনারা কারা? আমি তো দুজনের কাউকে চিনি না, আমার ধরে আনছেন কেন হাত ধরে এরকম? হ্যাঁ পুলিশ স্যার, সে আপনারা চিনে না। আমি হাসবো না, কান্দবো স্যার। এই আপনি এরকম বেকুপের মতো হাসবেন না তো, হা 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 করে হাসতেছেন। আমি কি মিথ্যা বলতেছি নাকি? আমি তো আপনাদের চিনতে পারতেছি না, না চিনলেও কি আমি বলবো আমি আপনাদের চিনি? বলেন। আমি বুঝতে পারছি তুমি আমারে চেনো নাই বইলা তুমি আমারে এড়াই দেওয়ার চেষ্টা করছো, কিন্তু বিশ্বাস করো তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। আমি বারবার তোমার কাছে ছুটে আসি। যেদিন আমি বুঝতে পারছি এই পৃথিবীতে তুমি ছাড়া আমি শূন্য, তুমি ছাড়া আমি পৃথিবীতে বাঁচতে পারবো না, সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সুইসাইড করবো। পারি নাই। আমি বারবার তোমার কাছে ছুটে আসছি। আমি তোমার কাছে প্রেম চাই, তুমি আমারে প্রেম দাও, আর নাইলে এক শিশি বিষ দাও। তোমার হাতে এই বিষ খাই আমি মরে যেতে চাই পুষ্প। হাত ছাড়েন, বুঝতে পারছি আমি আপনারা আসলে আমারে পুষ্প ভাবতেছেন, আমি কিন্তু আসলে পুষ্প না। তুমি পুষ্প না? আর মিথ্যা কথা বলার দরকার নাই পুষ্প। আমি জানি তুমি আমার আপদ মনে করতেছো, সেই জন্য তুমি আমারে বিদায় করতে চাইতেছো। একটা কথা বলি পুষ্প, ঠিক আছে তুমি যদি আমার সত্যি সত্যি আপদ মনে করো তাহলে ওই যে বলছিলাম বিষটা দাও, নিজের হাতে বিষটা খাওয়াইয়া তুমি আপদ বিদায় করে বিপদ মুক্ত হও। তারপর তুমি তোমার পছন্দের মানুষকে বিয়ে করে আজীবন সুখে শান্তিতে থাকো। আচ্ছা কেমনটা লাগে বলেন তো? আমি যে বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি পুষ্প না, আমি পুষ্প না, বিশ্বাস করেন আমি পুষ্প না। ঠিক আছে, আপনি পুষ্প না, আপনি ভূত। আমার পুলিশ ভাই ভূতরেই বিয়ে করবে। মনে করেন আমি কাজী, বলেন কবুল কবুল কবুল। কি আশ্চর্য, স্টুপিড নাকি আপনারা? স্টুপিড আপনারা, স্টুপিড।
কি আপনারা জমজ? হ্যাঁ আমরা জমজ। আমার বিয়ে উপলক্ষে সকালবেলাও আমাদের বাড়িতে আছে। এই ধরেন ধরেন ধরেন, পড়ে গেছে, পুলিশের মাথা ঘুরে গেছে। আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, আসতে চাইলে কেউ বেড়াতে পারে কি তাকে কেউ ফেরাতে, তবুও কেউ ওঠে ভুরু কুচকে, পেছনে কেউ দেয় কাউকে উস্কে, টিটকারি হাসি হেসে কেউ খান খান, কি ঝামেলা বাড়িতে আসবে মেহমান।